হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের 17 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 13 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? 13 অথবা 12, 12 থেকে, রাইট? 13 না, 12 পড়া 11 হয়নি। 12 11 পড়া 12 হয়নি। ছিল। ও 10 10 11। হুম, ঠিক আছে। আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं বন্দেऽহं শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সিন্বান্তাং স কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওকে, তাহলে আমরা
আজকে আমাদের সাথে অভি প্রভু নতুন জয়েন করেছে। হরে কৃষ্ণ অভি প্রভু, ধন্যবাদ জয়েন করার জন্য। আপনি কি আছেন? হরে কৃষ্ণ প্রভু। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন দিয়ে শুরু করি, যে প্রশ্নগুলো দিয়েছিলাম গত সপ্তাহে আমাদের উম, গত সপ্তাহের ক্লাস থেকে। প্রথম প্রশ্নটা ছিল 8 নম্বর শ্লোকে, এই অধ্যায়ের 8 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ চিন্তিত, যে তাকে চিন্তিত চিন্তিত বোঝা যাচ্ছিল, তিনি চিন্তিত আছেন, তার চিন্তিত হওয়ার কারণ কি ছিল? হরে কৃষ্ণ মাতাজি। বলেন। বলবো। হ্যাঁ, হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ তার শাসনামলে এবং তার পূর্বপুরুষদের শাসনামলে এমনভাবে কোনো প্রজাকে ব্যথিত হতে দেখেন নাই, তার জন্য তিনি চিন্তিত। হ্যাঁ, কৌরব শ্রেষ্ঠ বীরদের ভুজ বলে না, যে কৌরব বলে শ্রেষ্ঠ তাদের যে, হ্যাঁ, তাই এই জন্য তিনি চিন্তিত ছিলেন যে কেন এরকম হচ্ছে, কারণ এরকম তো আগে কখনো হয়নি হয়নি। কখনো আগে। এই কারণে এই কারণে তিনি এই তার রাজ্যে গোমাতা, বিশেষ করে অন্য অন্যদের তো দুঃখ দুর্দশা তিনি দেখেনি, বিশেষ করে গোমাতা এবং বৃষ, তারা তারা হচ্ছে মানে তাদেরকে আরো বেশি তিনি সবাই টেক কেয়ার করে। তাদের এরকম দুরবস্থা দেখে, করুণ অবস্থা দেখে তিনি চিন্তিত হচ্ছেন যে কেন চিন্তিত এরকম হচ্ছেন। হচ্ছে। তারপর 9 নম্বর শ্লোকে যে টার্মটা ছিল যে বৃষলাদ ভয়ম। হ্যাঁ, বৃষলাদ ভয়ম, এই এই শব্দের এই অর্থ কি, এটার অর্থ কি ছিল? বৃষলাদ ভয়ম মানে কি বলেন প্রতিমা মাতাজি? আপনার মাইক মিউট আছে। একটা মিনিট। বিশ্বরাত ভয়ম কথাটির অর্থ হচ্ছে যে শূদ্র শূদ্ররূপী জন্য ছোট মানুষকে ভয় না পাওয়া। শুদ্ধদের থেকে যেটা মানে ভয়, ভয় না পাওয়া মানে কি, শুদ্রম ভয়ম, শুদ্র হতে ভয়, শুদ্র হতে ভয়। মানুষকে তো এটা ভয় পাওয়া। কেন পরীক্ষিত মহারাজ গোমাতা এবং বৃষকে বলছেন যে তুমি শুদ্র হতে ভয় পেও না, হ্যাঁ, শুদ্ধ থেকে ভয় পেও না, কেন বলছেন বলেন? মানে বলছেন যে শূদ্রকে ভয় পেও না, রাইট? কেন, হুম। কি কারণে আমাদের শূদ্রকে ভয় পাওয়া উচিত নয়, কি কারণে? কারণ পরীক্ষিত মহারাজ এখানে নিজেই কলিকে ভয় পাচ্ছেন না, সেই হুম। জন্য বলছে যে তোমার ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ পরীক্ষিত মহারাজ কেন ভয় পাচ্ছে না? কারণ তিনি তিনি ছিলেন ভগবানের কাছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রতি শরণাগত হ্যাঁ, শরণাগত হ্যাঁ, সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত। এজন্য তিনি যেহেতু ভয় পাচ্ছে না, তিনি তার প্রজাদের, মানে প্রজা মানে ভয় পেতে বিশ্ব এবং গোমাতা, তাদেরকে মাতাকে বলছেন ভয় পেও না, হ্যাঁ, ভয় পেও না, কারণ তিনি জানেন কি, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তার বিশ্বাস ও বিশ্বাসটা সে পালন। আছে। হ্যাঁ, কৃষ্ণ অবশ্যই রক্ষা করবেন। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল শ্রীমদ্ ভাগবতমের এই অংশে গোমাতার সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, রাইট? কেন? সমস্ত প্রজাদেরকে রক্ষা করবে, কিন্তু গোমাতাদের সুরক্ষার উপর বেশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেন? কনক প্রভু বলেন। কৃষ্ণ মাতা 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নম্বর। গোমাতা ধর্ম দুঘাম বা ধর্মের প্রতীক। তার দুধ আধ্যাত্মিক ও সাত্ত্বিক উন্নতির জন্য প্রয়োজনীয়, তাই গরুর দুধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, আর আরেকটা কি কারণ, যেটা আমরা গত ক্লাসে উল্লেখ করেছিলাম? একটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মানে গোমাতাকে পালন করতেন, হুম, ভগবান শ্রীকৃষ্ণ যত্ন স্বয়ং, করতেন। হ্যাঁ, গো ব্রাহ্মণ হিতায় আছে, এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাদেরকে হিত, তাদের হিতকারী। হ্যাঁ, এখন ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা কি করতে চাই, সন্তুষ্ট করতে চাই, তিনি যাদের যে কাজটি পছন্দ করেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে আমাদের রক্ষা করতে হবে, সে ভালো কাজটি করতে হবে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সন্তুষ্ট হবেন। এটা আমরা ব্যাখ্যা করেছিলাম, রাইট?
হ্যাঁ, তো এই ভগবানের কারণে প্রীতির জন্য ভগবান যেটা ভালোবাসে আমাদের সেটাই করতে হবে। হ্যাঁ, আর ভগবান যেটা ভালোবাসে, এখন বলতে পারি আমাদের প্রশ্ন আসতে পারে কিভাবে বুঝবো ভগবান এটা ভালোবাসে। এটা তো উল্লেখ করাই আছে, গো করা। ব্রাহ্মণ হিতায় আচা। হ্যাঁ, গো ব্রাহ্মণ আসলে বিশেষ করে ভগবান নিজেই বলেছেন কি, সরিদাম সর্বভূতানাম। ভগবদ গীতায় ভগবান বলেছেন না, সুহৃদাম সর্বভূতানাম, আমি সমস্ত জীবেরই সুহৃদ। সুরীতি। এখন ভগবান নিজে যেহেতু সবার শুভকামনা করছে, আমরা যদি হুম, সেই ক্ষেত্রে গিয়ে কারোর জন্য ক্ষতিকারক কোনো কাজ করি, তাহলে কি ভগবান প্লিজড হবে, সন্তুষ্ট খুশি হবে? হবেন না ভগবান। হবে না। তো এই জন্য ভগবানকে প্লিজ করতে গেলে ভগবান আগে কি পছন্দ করে, সেই কাজটা আমাদের করতে হবে। করতে হবে। ভগবানের সৃষ্ট জীবদের কষ্ট দিলাম, আর অল্টারে গিয়ে ভগবানের সেবা করলাম, যে ভগবানের জন্য আমি সারাদিন ব্যয় করছি, তাহলে কি হলো? হলো না। হুম, হ্যাঁ, তিনি যেহেতু সুরিদাম, সবার জন্য শুভ কামনা করে, সেজন্য আমাদেরকেও সেভাবে সবার জন্য শুভ কামনা, কারোর যদি ভালো করতেও না পারি, কারোর ক্ষতি করা ক্ষতি করবো না। উচিত না। হ্যাঁ, তারপর হচ্ছে কি, 4 নম্বর প্রশ্ন ছিল 10 এবং 11 নম্বর শ্লোকের বিষয়বস্তু কি? 10 এবং 11 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। এই 10 এবং 11 নম্বর শ্লোকের বিষয়বস্তু কি, বলেন কেউ একজন। মন্দিরা মাতাজি লেখেন নাই উত্তর? আমাদের আমি ওইটা লিখি নাই, 5 নম্বরটা ওই তিনটা লিখছিলাম যে 1 নম্বর 2 নম্বর ওগুলো লিখছি, আর পাঁচ পাঁচ নম্বরটা লিখছি। হরে হুম, কৃষ্ণ মাতাজি, আমি বলবো? হ্যাঁ বলেন। হবে কিনা জানি না। 10 এবং 11 নম্বরের বিষয়বস্তু কি কি? এই শ্লোকে মহারাজ একজন অযোগ্য রাজার পরিণতি বর্ণনা করেছেন। হুম। যেখানে প্রজা নিপীড়িত হয়, তিনি দুরাচারী কলিকে দণ্ড দিতে প্রস্তুত হন, কারণ এটি রাজার ধর্ম। হুম। আচ্ছা, আর আর কি ছিল? কারণ অনেক পয়েন্ট ছিল, তো শুধু আপনি একটা পয়েন্ট বললেন, আরো আরো অনেক পয়েন্ট ছিল এই শ্লোকে, এই দুইটা শ্লোকে। আপনারটা ঠিক আছে, কিন্তু আরো পয়েন্ট ছিল। আর কে বলবেন? আরেকটা পয়েন্ট বলবো। হ্যাঁ বলেন। যে রাজ্যের রাজারা রাজার দায়িত্ব হচ্ছে প্রজাদের সুরক্ষা দেওয়া। যে রাজ্যের প্রজারা কষ্ট পায়, সে রাজ্যের রাজার যশ, আয়ু, সৌভাগ্য ও পরলোক গতি নষ্ট হয়। হ্যাঁ, সেটা তো মাতাজি বললোই। হ্যাঁ, ওটা হচ্ছে প্রথম জিনিসটা হলো, একটা দেশের রাজা বা একটা দেশের রাষ্ট্রপ্রধান যাই হোক, তারা সফল কি অসফল, সেটার ইন্ডিকেশন কোনটা? যদি সে দেশের প্রজারা কষ্টে থাকে। হুম, হুম। এটা হচ্ছে ইন্ডিকেশন, ওখান থেকে বোঝা যায় সে সফল কি অসফল। এইটা গেল প্রথম পয়েন্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে কি, যদি সে অসফল হয় তাহলে তার পরিণতিটা কি হবে, রাইট? হুম, এবং তৃতীয় যে অবশ্যই। পয়েন্টটা ছিল যে আহ, যে সমস্ত জীব মানে সবাইকে রক্ষা করার জন্য যদি ক্ষতিকারক কাউকে, যদি সে আর একটা জীবকে ক্ষতি করছে, তখন তাকে কি করতে পারে রাজা? তাকে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। মৃত্যুদণ্ড দিতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রাজার যে শাসনের একটা নীতি, এগুলা সে ফলো করবে। হ্যাঁ, তাকে, হ্যাঁ, এমন না যে রাজা প্রথমে যে নাকি ক্ষতি করছে তাকে, আরে তুমি ভুল করছো, দণ্ড, মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, রাইট? ওই রকম না। তা রাজা তার কিন্তু সেটার উপর ব্যবস্থা নেবে আর কি, কঠোর ব্যবস্থা নেবে। হ্যাঁ, দেশে যদি আইন না থাকে, তাহলে কি মানুষ ভুল কাজ, খারাপ কাজ এগুলো বুঝতে পারবে কোনটা কি, যদি না। আইন না থাকে? আবার শুধু আইন থাকলেও হবে না, আইনের কি থাকতে হবে? প্রয়োগ থাকতে হবে। আইনের প্রয়োগ থাকতে হবে, নাহলে কি দেশে শান্তি, সমৃদ্ধি, সুখ শান্তি এগুলো থাকবে না। তারপর এই শ্লোকে এখানে প্রজা বলতে কাদের বোঝানো হয়েছে এবং তাদের সুরক্ষার কথা কি ব্যাখ্যা করা হয়েছে, এটা আমি অর্ধেকটা বলেই দিলাম। প্রজা কারা? প্রজা যে কারা? সমস্ত প্রাণীরাই পূজা রাষ্ট্রের। হ্যাঁ, সমস্ত প্রাণীরাই। এমন না যে শুধুমাত্র মানুষেরাই প্রজা। হ্যাঁ, হ্যাঁ, সমস্ত প্রাণীরাই হচ্ছে দেশের, একটা পূজা। দেশের আন্ডারে যত রকমের, সেটা বৃক্ষই হোক, প্রাণী হোক বা মানুষই হোক,
মানুষ। সমস্ত জীবকে রক্ষা করা হচ্ছে সেই দেশের রাজার কর্তব্য। আর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ঠিক তেমনি একটা ফ্যামিলিতে যে নাকি প্রধান থাকে তারও দায়িত্ব হচ্ছে সেই ফ্যামিলি মেম্বারের। হ্যাঁ, এমনকি সেই যদি কোনো সেই গৃহে যদি কেউ অতিথিও আসে তাদেরকে সুরক্ষা করারও দায়িত্ব সেই পরিবারের প্রধান। পরিবারে। প্রধানের। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা ওই শ্লোকের এই 10 এবং 11, 11 নম্বর শ্লোক নিয়ে আমরা সেখান থেকে শুরু করছি আজকে। আমি শেয়ার করছি। ওকে, তাহলে এখানে যেটা আম, শিল প্রভুপাদ এই এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে লাস্টের দিকে গিয়ে ঈশাবাস্যা প্রিন্সিপালটা ব্যাখ্যা করেছে না ঈশ উপনিষদে। এখন এই ঈশাবাস্যা প্রিন্সিপাল মানে কি? ভগবান আমাদের জন্য আমরা কি বলছি, কি শিখছি এখন? ভগবানের আইন, ভগবানের নিয়ম নীতি, হ্যাঁ, সেগুলো ফলো করতে হবে। এখন সেগুলো ফলো করার আগে আমাদেরকে বুঝতে হবে ভগবানের আইনটা কি, ভগবান আমাদের জন্য কি নীতি প্রণয়ন করেছে। হ্যাঁ, সেটা ঈশোপনিষদে বলা হয়েছে। সেই শ্লোকটা কি অনেকে হয়তো জানেন। ঈশাবাস্যম ইদাম সর্বাম ইয়াৎ কিঞ্চা জগত্তম জগাদ। এই মহাবিশ্বের কি স্থাবর অস্থাবর সবকিছুই কার অধীনে? কে মালিক? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তেনা ত্যক্তেনা ভুঞ্জিতা। সুতরাং নিজের জন্য যেটা প্রয়োজনীয় এবং প্রাপ্য, মানে আমার এটা প্রাপ্য, শুধুমাত্র আমাদের কি করা উচিত? সেইটুকুই গ্রহণ করা উচিত। যেটা আমার জন্য বরাদ্দ করা হয় নাই সেটা আমাদের পাওয়ার জন্য চেষ্টাও করা উচিত না। হ্যাঁ, আর কি, মা গৃদা কাশ্যসি ধানাম, এর বাইরে আমাদের কোনো কিছু পাওয়ার আশা বা চেষ্টা করা বা গ্রহণ করাও উচিত নয়। ঠিক আছে, তাহলে কি হলো, বোঝা গেল? সিম্পলি যদি আমরা বুঝতে চাই যে এই জগৎ সংসারে যা কিছু আমরা দেখছি, স্থাবর অস্থাবর যা কিছু আমরা দেখছি, সবকিছুর মালিক কে? ভগবান। ভগবান। এবং ভগবান কি করেছে? হ্যাঁ, আমাদের তো এখানে সে পাঠিয়েছে, রাইট? আমাদের দোষে আমরা এসেছি। হ্যাঁ, এখন এই সমস্ত জীবদের কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কিভাবে সুরক্ষা করতে হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, সেজন্য সে তার সমস্ত কিছু কি করে দিয়েছে? ভাগ করে দিয়েছে। এটা তোমার, এটা তোমার, এটা তোমার। হ্যাঁ, এবং আমাদের জন্য কি ভাগ করে দিয়েছে সেটা জেনে আমাদেরকে শুধুমাত্র সেটাই কি করতে হবে? গ্রহণ গ্রহণ করতে করতে হবে। হবে। হ্যাঁ, এবং অন্য অন্যের জন্য যা কিছু বরাদ্দ আছে সেটা তো গ্রহণ করবই না, সেটা পাওয়ার চেষ্টাও করা উচিত নয়। যখনই, এটাই হচ্ছে আইন, এবং যখনই এই আইনের ভঙ্গ করা হয় তখনই সেখানে কি শুরু হয়? মারামারি, হানাহানি, রাইট? দুঃখ, দুর্দশা, সিম্পল জিনিস। হ্যাঁ, আমাদের এই দেশে যখন আইন ভঙ্গ করা হয় তখন কি হয়? অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, আইন ভঙ্গ করেছে, অথবা কোনো পেনাল্টি দেওয়া হয় না, কোনো একটা শাস্তি দেওয়া হয়। তো সেই রকম ভগবানেরও আইন আছে এবং আমাদেরকে সেই আইন মোতাবেক চলতে হবে। হ্যাঁ, তো এইটুকু আমাদের জানার মতো বুদ্ধি থাকা উচিত যে সমস্ত কিছুর মালিক হচ্ছে কে? ভগবান। এবং তিনি ভগবান। আমাদের জন্য যা কিছু দিয়েছেন শুধুমাত্র সেগুলোই গ্রহণ করতে হবে। যেমন গাভী দুধ দেয়, সেই দুধ সে কখনো পান করে না। সে বলে না যে এটা আমার দুধ, আমি কাউকে দিব না, আমি খাবো, তাই কি বলে? না, তার না। জন্য যেটা বরাদ্দ করা হয়েছে যে ঘাস লতা পাতা, সেগুলোই সে গ্রহণ করে। হ্যাঁ, এবং সে দুধ যাদের জন্য বরাদ্দ করেছে ভগবান, তাদেরকে সে সেটা দিয়ে দেয়। তো সুতরাং আমাদের জন্য কৃপাপূর্বক ভগবান যা কিছু আলাদা করে রেখেছেন তা নিয়েই আমাদের কি থাকা উচিত? সন্তুষ্ট থাকা উচিত। সন্তুষ্ট থাকা উচিত, অন্যের জন্য বরাদ্দ কোনো কিছু আমাদের চাওয়া উচিত নয়। এবং সেই সাথে সাথে আমরা যখন আমাদের বরাদ্দকৃত জিনিসগুলো ব্যবহার করব, আমাদের মাথায় থাকতে হবে যে এই জিনিসগুলো আসলে কার। আমার জন্য বরাদ্দ করেছে মানেই যে আমার, তা নয়। এটা ভগবানের, ভগবান আমাদেরকে দিয়েছেন
ব্যবহার কর, এই জিনিসটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। এর জন্য যখনই আমরা কোনো কিছু ব্যবহার করি, হুম, যার এই জিনিসগুলো, যিনি নাকি এইসব কিছুর মালিক, তাকে অর্পণ করা ব্যতীত গ্রহণ করা হচ্ছে কি চুরির সমান। বুঝতে পারছেন কথাটা? আমার কথাটা বোঝা যাচ্ছে? ভগবানের হ্যাঁ হ্যাঁ। সবকিছুর মালিক এবং ভগবান আমাদেরকে দিয়েছেন ব্যবহার করতে, বরাদ্দ আমাদের জন্য যা বরাদ্দ, কিন্তু সেটা ব্যবহার করার আগে আমরা যদি তাকে স্মরণ না করি, হ্যাঁ, যে তুমি আমাদের কৃপাপূর্বক এটা দিয়েছো, জন্য তোমাকে কি ধন্যবাদ, হ্যাঁ, এবং তাকে অফার না করে যদি আমরা গ্রহণ করি, তাহলে কি হবে? চুরের চুরি সমান। চুরির সমান। হ্যাঁ, চুরির সমান। হ্যাঁ, তাই কি করা উচিত? আমাদের ব্যবহার করার আগে সেগুলো আমাদেরকে ভগবানের কাছে অর্পণ করা উচিত। যেমন আমরা এখন উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা যা খাদ্য খাদ্য বা আহার যেটা আমরা গ্রহণ করি, আমাদের জন্য ভগবান কি বরাদ্দ করেছেন? কি গ্রহণ করতে হবে আহার রূপে? সাত্বিক খাবার। ভগবানের প্রসাদ। প্রসাদ। শুধু সাত্বিক খাবার না, আমাদের জন্য ভগবান বরাদ্দ করেছে আমাদের গ্রহণ করতে হবে প্রসাদ। এখন বলতে পারেন, মাতাজি আপনি শুধু শুধুই বলছেন, ভগবান কি বলেছে প্রসাদ খাও? হ্যাঁ বলেছে। কোথায় বলেছে? ভগবত গীতাতে। কি বলেছে ভগবান? ইয়াদ কারোষি ইয়াদ আশ্নাসি ইয়াদ জুহোষি দাদাসি দাদাসি ইয়াদ ইয়াদ তপস্যাসি কৌন্তেয়া তাৎ কুরুষা মাদ অর্পণম। মাদ মানে কি? মাধব আমাকে। আমাকে অর্পণম মানে অর্পণ করো। নিবেদন বলছে করা। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা কিছু করো, যা অনুষ্ঠান করো, যা আহার করো, আশ্নাসি যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, কি করবে তুমি সবকিছু করার আগে? আমাকে মাদ অর্পণ করো। অর্পণম, তুমি আমাকে সমর্পণ করো। এখন এখানে আমরা যেহেতু আহার নিয়ে আলোচনা করছি, এখানে ভগবান বলছে যা আহার করো। এখন কি আহার? আহার করার আগে ভগবানকে অর্পণ করতে বলছে, রাইট? এখন ভগবান অর্পণ করলেই তো হবে না, ভগবান কোনটা গ্রহণ করবে সেটা আমাদের অর্পণ করতে হবে, সেটা দিতে হবে। রাইট? হ্যাঁ, ভগবান, আমি একজনের বাড়িতে গেলাম, গিফট নিয়ে যাওয়া, গিফট নেওয়ার দরকার তাই নিলাম, কিন্তু তার আদৌ সেটা লাগবে কিনা সেইটা যদি আমরা দেই, তাহলে সেটা কি উপকারী হবে? অথবা যদি আমরা তা না জেনে এমন একটা কিছু দেই, সেটা কি সে গ্রহণ করবে, ব্যবহার না। করবে? না। তার কি লাগবে, সে কি চায় সেটা আমাদেরকে জানতে হবে। এজন্য ভগবান এই শ্লোকের আগের শ্লোকে কি বলেছে সবাই জানেন, সেই শ্লোক কি? পাত্রম পুষ্পম ফলম তয়াম ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তাদ আহম ভক্ত উপহারিতাম আস্নামি প্রয়াতাত্মনাহা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে কি দান করে? পত্র, পত্র পুষ্প, পুষ্প ফল জল ফল এবং জল অর্পণ করে আমি ভক্তিপ্লুত সেই উপহার, প্রীতি উপহার কি গ্রহণ করি? করি। গ্রহণ গ্রহণ করি। করি। গ্রহণ হ্যাঁ, করি। আমরা ভগবানকে সবসময় বলি ভগবানকে এটা এটা অর্পণ করি, হ্যাঁ, মনে হয় যে ভগবানকে আসলে গ্রহণ করছে, রাইট? এরকম মনে হয়। কিন্তু এখানে ভগবান নিজেই বলেছে যে আমাকে কি অর্পণ করলে আমি কি গ্রহণ করি। তাহলে এখানে ভগবানের আইনটা কি বলা হলো? যে আমাদের কি গ্রহণ করতে বলছে? প্রসাদ। প্রসাদ মানে কি? যখন ভগবানকে অর্পণ করা হবে, এবং কি অর্পণ করা হবে সেটাই ভগবান এখানে বলে দিয়েছে। তো এখন কেউ যদি হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন, হ্যাঁ, যে প্রেমময়ী ভগবানের সেবাকে যদি প্রাপ্ত হতে চায়, তাহলে কি হতে হবে? তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করে, আমাদের কাছ থেকে ভগবান কি প্রত্যাশা করে। হ্যাঁ, যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তিনি তাকে কেবল সেই জিনিসগুলোই অর্পণ করবেন যা তার কি প্রিয়, যা তার প্রিয়। তিনি কখনোই অবাঞ্ছিত বা প্রতিকূল বস্তু, মানে তিনি নিবেদন, মানে তাকে নিবেদন করাও যায় না, তিনি সেগুলো গ্রহণ গ্রহণও করে না। তাই আমাদের কি করতে হবে? ভগবান যেগুলো চায়, হ্যাঁ, ভগবান কোনো কি মাছ মাংস ডিমের কথা বলেনি, কি বলেছে? পত্রম পুষ্পম ফলম তয়ম, ভালো। এগুলো আমাকে দাও। তাহলে কি বলে যে আমাদের খাদ্যের আইনটা কি?
প্রসাদ গ্রহণ করতে হবে, ভগবান বলেছে। এবং প্রসাদটা কি, ভগবানকে অর্পণ করে। এবং কি অর্পণ করব, যেটা ভগবান চায় সেটা হচ্ছে কি, পত্রম পুষ্পম ফলাম তো তায়ম। এখন অনেকেই বলতে পারে যে যে শাকসবজি খাওয়া, শাকসবজি খাওয়া, তাদেরও তো প্রাণ আছে, রাইট? তাদেরও তো প্রাণ আছে, তাহলে কি আমরাও কি জীবন হত্যা করছি না? রাইট, প্রশ্নটা আসে। তো এইটা আসলে সেই বিষয় না যে আমরা জীব হত্যা করছি কি করছি না। বিষয়টা হলো আমরা ভগবানের দেয়া নিয়ম পালন করছি কি করছি না। এইটা হচ্ছে টার্গেট। ভগবানের আইন, ভগবানের নীতি আমরা ফলো করছি কিনা। ভগবানের আইনটা কি, এর আগেও আমরা 13 নম্বর অধ্যায়টা আমরা শিখেছিলাম। ভগবানের আইনটা কি, জীব জীবাস্যা জীবনম। মানে কি, একটা জীব জীবন ধারণের জন্য অন্য একটা জীবের উপর কি করবে, নির্ভরশীল। নির্ভর করবে। জীব নির্ভর। জীবাস্যা জীবনম, এটাই হচ্ছে আইন। যেখানে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে এটা বলেছেন। তো বেঁচে থাকার জন্য আমাদের অন্য জীবের উপর নির্ভর করতে হবে। এখন মানুষের কোন জীবের উপর নির্ভর করতে হবে সেটা নির্ধারিত, বুঝতে পারছেন? মানুষের বেঁচে থাকার জন্য অন্য একটা জীবের উপর নির্ভর করতে হবে, কারণ জীব জীবাশ্ম জীবনম, রাইট? তো এখন কোন জীবের উপর নির্ভর করতে হবে সেটা ভগবানের আইনে নির্ধারিত। এবং সেই নির্ধারিত নিয়মের বাইরে আমাদের যাওয়া উচিত নয়। তো এই নিয়মের বাইরে গিয়ে যদি অন্য জীবের প্রতি নির্ভরশীল হতে হয়, তাহলে সেটা কি হবে, আইন ভঙ্গ ভঙ্গ করে। করে। বোঝা যাচ্ছে আমার কথাটা? হ্যাঁ, আমাদের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে, কোন জীবের উপর তুমি নির্ভর করবা। একটা বাঘ, তার জীবন ধারণের জন্য তাকে নির্ভর করতে হয় কি, অন্য একটা জীব, রাইট? হরিণের মাংস খায় আর অন্য অন্য যেসব মাংস খায়, কারণ তার জন্য সেটা বরাদ্দ করা হয়েছে। এখন অন্য জীবের জন্য যে সমস্ত জীব বরাদ্দ করা হয়েছে, সেটা যদি আমরা মানুষ হিসাবে সেই বরাদ্দ জীব, অন্যের বরাদ্দ জীবকে গ্রহণ করি, তাহলে কি আমরা ভগবানের আইন ভাঙছি না মান্য করছি? কি করছি? ভাঙছি আমরা। ভাঙছি। তাহলে তো জীবনে কষ্ট আসবেই, তাই আইন ভঙ্গ করলে শাস্তি তো পেতেই হবে। তো সেই কারণেই তারা শাস্তি প্রাপ্ত হয়। আর তার উপর সেই ব্যক্তি যদি হয় দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, সমাজের প্রধান, এবং সে যদি তার আশ্রয়ে থাকা ব্যক্তিদের সেই ভগবানের আইন ভঙ্গ করা থেকে রক্ষা না করে, তাহলে সেই ব্যক্তি কি হবে, অপরাধে দণ্ডিত হবে। এবং সেটাই এই শ্লোকে কি পরীক্ষিত মহারাজ বলছে, যে একজন ব্যর্থ রাজার পরিণতি কি 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 হতে হতে পারে? পারে। বোঝা যাচ্ছে শ্লোকের মিনিংটা কি, কেন তিনি এই কথাগুলো বলছেন। এখানে মিনিং আছে, আমাদের শিখতে হবে। কিন্তু যে রাজা ভগবানের আইন মান্য করে এবং প্রজাদের তা মান্য করার জন্য অনুপ্রাণিত করে, তারা পালনে তারা কি হয়, সুখী হয়, এবং সেই রাজা হয় একজন আদর্শ রাজা, সফল রাজা। এবং সেই রাজ্যে এই রাজা আইন অমান্যকারীকে যথাযথ শাস্তি এবং মৃত্যুদণ্ড প্রদান করতে পারে। যেমন এখানে আমরা দেখছি পরীক্ষিত মহারাজ কাকে দণ্ড দিতে চাইছে, কলি কি? কলিকে। কেন কলি কি করছে? কলি তার ভগবানের সৃষ্ট জীবের উপর প্রহার করছে। এবং সেটা কি, মেন জিনিস কি, তিনি মেন হচ্ছে আইন ভঙ্গ করছে। আইন ভঙ্গ করছে। তিনি আইন ভঙ্গ করছে, তাই তাকে শাস্তি দেওয়ার জন্য পরীক্ষিত মহারাজ এখানে দ্বিধাবোধ করছে না। এবং সে কি ধরনের শাস্তি দিতে চাইছে, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। তারপর দেখি আমরা কি বলছে বৃষকে, কৌহ বৃষত্তব পাদং স্ত্রিং সৌরভেয় চতুষ্পদ মা ভুবংস্তাদৃশা রাষ্ট্রে রাজ্ঞাং কৃষ্ণানুবর্তিনাম। এই শ্লোকে এই অর্থটা আমাদের বুঝতে হবে, কৃষ্ণানুবর্তিনাম। হুম তিনি, পরীক্ষিত মহারাজের কথা বলছে, তিনি সেই বৃষটিকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে সুরভিনন্দন, কে আপনার 3টি পা ছেদন করেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্যে
আপনার মতো দুঃখ তো আর কারোর হয়নি, বিষয়কে সে বলছে। হুম, তো এখানে শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছে, শিল প্রভুপাদ কি যায়, সমস্ত রাজ্যের রাজা বা প্রশাসন কর্তাদের শ্রীকৃষ্ণের নীতি কোথায় আছে? ভগবান শ্রীকৃষ্ণ তার আইনের কথা কোথায় বলেছেন? ভগবত ভগবদ গীতায়। গীতায়। এবং ভগবদ গীতায়। ভাগবতমেও কিছু কিছু আছে। জানা অবশ্য কর্তব্য, এবং জড় জগতের দুঃখ দুর্দশাময় জীবনের অবসান সাধন করে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনের চেষ্টায় সেই মতো কাজ করা উচিত। যে শ্রীকৃষ্ণের বিধিবিধান জানে সে অনায়াসেই এই উদ্দেশ্য সাধন করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় সংক্ষিপ্তভাবে ভগবানের সেই বিধিবিধান আমরা উপলব্ধি করতে পারি, এবং শ্রীমদ্ ভাগবতে সেই একই বিধানই বিস্তারিতভাবে বিশ্লেষিত হয়েছে। যে রাষ্ট্রে শ্রীকৃষ্ণের বিধিবিধান অনুসরণ করা হয় সেইখানে কেউ অসুখী থাকে না। যেখানে এই বিধানিধি অনুসরণ করা হয় না সেখানেই ধর্মরূপী প্রতিভুর তিনটি ভিত্তিপদ কাটা যায়, এবং তার ফলে সব রকমের দুঃখ দুর্দশা দেখা দেয়। শ্রীকৃষ্ণ যখন প্রকট ছিলেন তখন নিঃসংকোচে শ্রীকৃষ্ণের ধর্মনীতি অনুসরণ করা হতো, কিন্তু তার অপ্রকট কালে সমাজের কর্ণধার রূপী অন্ধ মানুষদের পথ প্রদর্শন করার জন্য সেই ধরনের বিধিবিধানগুলি শ্রীমদ্ ভাগবতের পাতায় লিপিবদ্ধ হয়েছে। তাহলে এখানে কি বলছে যে পরীক্ষিত মহারাজ, কে তোমার তিনটি পা ছেদন করেছে, হে চতুষ্পদ সুরভিনন্দন? রাজ্যে তোমার মতো এরকম দুঃখজনক অবস্থা আর কারোর হয়নি। যে সমস্ত রাজ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের দ্বারা পরিচালিত হয়। তাহলে আমরা এর আগের শ্লোকগুলো থেকে যে জানতে পেরেছি যে বৃষের যে করুণ অবস্থা, কি করুণ অবস্থা, তার তিনটি পাই নেই, রাইট? এবং তিনটি পা কি 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 ই করে, তিনটি পা কি কি রিপ্রেজেন্ট করে? এক হলো, বলেন, শৌচতা, আরেকটা কি? শৌচতা, দয়া, তপস্যা, সবগুলি কাটা গেছে। হ্যাঁ, সবগুলি কাটা গেছে। এখন শুধুমাত্র কি বেঁচে আছে? একটা পা, এবং একটা পা কি রিপ্রেজেন্ট করে? সত্যতা, ট্রুথফুলনেস, সত্যতা। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটু কি কি বুঝতে পারি? যদি সত্যতা বা ট্রুথফুলনেস বেঁচে থাকে তাহলে কি ধর্ম বেঁচে থাকতে পারে। কিন্তু সেই সত্যতাও আস্তে আস্তে আমরা দেখছি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, এবং তাই গোমাতা, গাভীরূপী মানে ধরিত্রী মা কি করছে? রোদন করছে। হ্যাঁ, এই শ্লোকে পরীক্ষিত মহারাজ বলছেন যে তোমাদের এইরূপ অবস্থা হওয়ার তো কথা না, কারণ যে দেশের রাজা শ্রীকৃষ্ণের নীতি আইন মেনে চলে সেই রাজার অধীনে থাকা কোনো জীব এরকম অসুখী হওয়ার কথা না। তার মানে রাজ্যের সুখ সমৃদ্ধি প্রজাগণের শান্তির জন্য তাদের রাজাকে কি অবলম্বন করতে হবে? কি অবলম্বন করতে হবে? ভগবানের আইন। ভগবানের আইন মেনে চলতে হবে। এবং সেই ভগবানের আইন বা নীতি কোথা থেকে জানা যাবে? কোথা শ্রীমদ্ থেকে ভাগবত, ভাগবত গীতা এবং ভাগবত থেকে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতা থেকে জানা যাবে। তাহলে এখানে যে কৃষ্ণানুবর্তী নাম বললাম, যে এখান থেকে এটা আমাদের শিখতে হবে, কৃষ্ণানুবর্তী নাম মানে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণকারী। হ্যাঁ, যে যারা নাকি কৃষ্ণের বিধান মেনে চলে, যারা কৃষ্ণের শিক্ষা অনুসরণ করে, যারা নাকি কৃষ্ণের প্রদত্ত মূল্যবোধ বা নীতি অনুসরণ করে। তো মহারাজ পরীক্ষিত তাদের মধ্যে একজন। আমরা দশম অধ্যায়ে দেখেছি যেখানে আহ কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন নাকি আহ পরীক্ষিত মহারাজকে কি করা হচ্ছিল, তাদের মানে সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ বিলাপ করছিলেন, রাইট? যে আমি কি করলাম, হ্যাঁ, আমার দ্বারা এত বড় পাপ হলো। হ্যাঁ, দায়িত্ব নিতে তখন তিনি চাচ্ছিলেন না, প্রস্তুত ছিলেন না। সে সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং কে তাকে জ্ঞান দান করেছিল? ভগবান শ্রীকৃষ্ণ আর কে? ভীষ্মদেব।
ভীষ্মদেব তাকে জ্ঞান প্রদান করলেন এবং তাদের নির্দেশ অনুসারে তিনি রাজ্য শাসন করা শুরু করলেন। হ্যাঁ, সুতরাং একজন নেতার কর্তব্য হলো কৃষ্ণের নিয়ম অনুসরণ করে শাসন করা, নিজের খেয়াল খুশি মতো নিয়ম দিয়ে নয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমাদের বোঝা উচিত, যে আমরা পড়ছি খালি বারবার বলছি রাষ্ট্রপ্রধানের কথা, দেশের প্রধানের কথা, রাইট? কিন্তু এইখানে আমরা যা যা শিখছি তা তা কাদের জন্য? যারা নাকি কোনো কিছু প্রতিনিধিত্ব করছে। হ্যাঁ, সে একটা পরিবারের প্রধানও হতে পারে, হ্যাঁ, একটা পরিবারের প্রধানও হতে পারে, অথবা একটা সংস্থার প্রধানও হতে পারে, অথবা একটা গোষ্ঠীর প্রধান হতে পারে। বেসিক্যালি যে নাকি প্রতিনিধিত্ব করছে এবং কাদের, মানে একটা গোষ্ঠীর বা একটা গ্রুপের দায়িত্ব নিয়েছে, তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, তাদেরকে কি ফলো করতে হবে? ভগবানের নীতি ফলো করতে হবে, যেটা আমরা ভগবত গীতা থেকে শিখতে পারি। এখন প্রশ্ন হলো যে ভগবত গীতাতে তাহলে ভগবান আমাদের কি নীতি দিয়েছে, ভগবান কি আইন প্রণয়ন করেছে, কি ফলো করতে বলেছে? হ্যাঁ, কেউ বলতে পারবেন কোন একটা পয়েন্ট ভগবান ভগবত গীতাতে কি বলেছে, কি ফলো করতে হবে? কি কি? ভগবত গীতা যে আমরা পড়ছি, আমরা বলি যে ভগবত গীতা আমাদের জীবনের ম্যানুয়াল, যেখানে আমাদের বলা হয় আমাদের জীবনে কি কি ভাবে চলা উচিত, কেমন ভাবে চলা উচিত। হ্যাঁ, তাহলে আমরা কি শিখতে পারি, কি শিখলাম, কি বললো ভগবান গীতাতে? কারোর কোনো পয়েন্ট মনে পড়ে? অনেক কিছু বলেছে ভগবান, নাই? কারো কিছু মনে পড়ে ভগবান বলেছে এটা কর, এটা করতে হবে? হরে কৃষ্ণ ভগবান মাতাজি। বলেছে যে তুমি কর্ম করো, অর্চনা কর্ম ফলের ফলের মাতাজি। আশা অধিকারী। করো না, কর্ম করো, ফলের আশা করো না। আচ্ছা, ঠিক আছে। আর অর্চনা মাতাজি? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আমরা যা কিছু করি ভগবানের উপর নির্ভর করে করব। মানে আমরা যে কাজটা করব ভগবানের কাছে পাবো এরকম মনোভাব নিয়ে আমরা করব না। যা কিছু করব সম্পূর্ণরূপে ভগবানের উপর অর্পণ করে। আচ্ছা, আর 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 একটা মাতাজি, ওই যে শ্রীকৃষ্ণের বিধিবিধান যিনি যে তৈরি করছেন, সেই বিধিবিধান অনুসারে আমাদেরকে চলার নির্দেশ দিচ্ছেন। সেটাই তো বিধিবিধানটাই কি, সেটাই তো জানতে হবে। এই বিধিবিধান অনুসারে আমাদের চলতে হবে, তার মানে বিধিবিধান আমাদের জানতে হবে, বিধিবিধানটা কি। আর কি, আর কারো মনে আছে? যেমন স্বাগত। নিজের আগে, হ্যাঁ বলেন মাতা, বলেন। মনে নাই ভগবত গীতা থেকে ভগবান কি বলছে, কি শিখতে বলে, কি শিখিয়েছেন? একটা কোনো পয়েন্ট মনে নাই? মাতাজি, আমরা চিন্ময় আত্মা, স্থূল জড় দেহ নই। হ্যাঁ, সেটি জ্ঞান, জ্ঞান নিয়ে চলতে হবে। ওকে। আর মন্মনা ভাব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু, কি বলেছে ভগবান? সদাই আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট, ডাইরেক্ট ইনস্ট্রাকশন, এগুলো এগুলো করো। হ্যাঁ, আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আর কি আমাকে নমস্কার করো। হ্যাঁ, আর আজকে বললাম কি, যাই আহার করো, যাই অনুষ্ঠান করো, যাই হোম করো, যাই তপস্যা করো, আমাকে কি করো? নিবেদন করে। আমাকে অর্পণ করো। আর সর্বশেষে গিয়ে কি বলছেন? সর্বধর্মানুপরিত্যজ্য মামেকং হ্যাঁ, শরণং ব্রজ, রামেকং তাহলে শরণং অহং তাং ব্রজ। সর্বপাপীভ্যো হ্যাঁ, মোক্ষয়িষ্যামি মা তো শুচি। ভগবান ইনস্ট্রাকশন দিয়েছে না, আমাদের করতে বলেছে হ্যাঁ, না? হ্যাঁ, জ্ঞান তো ভগবান দিয়েছেনই, তারপরও ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের কি করতে হবে। এইটা এইটা করো, মানে অ্যাক্টিভিটি কি করতে হবে। এটাই তো ম্যানুয়াল না, জীবনে চলতে গেলে আমাদের জানতে হবে আমাদের কি করতে হবে, এবং সেটা ভগবান বলে দিয়েছে, ডাইরেক্ট ইনস্ট্রাকশন। তার মানে কি, যে এক কথা যদি আমরা বলি, পুরো ভগবদ গীতাতে ভগবান কি করতে বলেছে? কৃষ্ণ ভাবনামৃত হও, রাইট? এক কথায় যদি আমরা বলি যে কৃষ্ণ ভাবনামৃত হও, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জালে আটকে পড়ে না থাকে, জীবনের উদ্দেশ্য পূরণে ব্রতী হও। জীবনের এই মানব জীবনটা পেয়েছো কিভাবে? তো ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজারা নিজে যেমন ভগবানের এই নীতি অনুসরণ করে, তার প্রজাদেরকেও সে সেই শিক্ষাটা দেয়। একটা ফ্যামিলিতে যদি বা ছেলে মেয়েদেরকে শিখানো
মানে ইচ্ছা থাকে, তাহলে সেটা কি করতে হবে? বাবা মাকে আগে ফলো করতে হবে, রাইট? বাবা মা ফলো করলে সেই জিনিসটা আর কাউকে শিখানো যাবে যে তুমি এটা করো। তার মানে কি, কৃষ্ণানুবর্তী নাম, দেশের রাজা বা দেশের প্রধান বা ফ্যামিলির প্রধান, তাদেরকে কি করতে হবে? নিজে কৃষ্ণের আইন ফলো করতে হবে এবং তার অধীনে থাকা সবাইকে সেই আইন ফলো করার জন্য কি করতে হবে? অনুপ্রাণিত করতে হতে হবে। হবে। বোঝা গেছে? তারপর কি 13 নম্বরে কি বলছে? আখ্যা হি বৃষভদ্রং বসাধূনাম কৃতাগসাম আত্মবৈরূপ্যকর্তারং পার্থানাং কৃতি দূষণম। হে বৃষ, আপনি নিরপরাধ এবং সম্পূর্ণ সাধু প্রকৃতির, তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক। দয়া করে আপনি আমাকে বলুন, কোন দুষ্টজনে আপনার অঙ্গ ছেদন করেছে, যার ফলে পৃথা পুত্রদের যশ এবং কীর্তি কলুষিত হচ্ছে? পৃথা পুত্র কারা? পৃথা পুত্র কারা? অর্জুন, শুধু অর্জুন? পঞ্চপাণ্ডব। হ্যাঁ, পঞ্চপাণ্ডব, পৃথা পুত্র। হ্যাঁ, পৃথা পুত্রদের যশ এবং কীর্তি কলুষিত হচ্ছে। মহারাজ শ্রীরামচন্দ্রের রাজত্ব এবং পাণ্ডব ও তাদের বংশধর প্রমুখ শ্রীরামচন্দ্রের পদাঙ্ক অনুসরণকারী রাজাদের রাজত্বের কীর্তি কখনোই কেউ বিস্মৃত হবে না, কারণ তাদের রাজ্যে নিরাপরাধ এবং সাধু প্রকৃতির প্রজাদের কখনোই কোনো রকম দুঃখ দুর্দশা ভোগ করতে হয়নি। বৃষ এবং গাভী হচ্ছে সবচেয়ে নিরপরাধ জীব। হ্যাঁ, কারণ তাদের বিষ্ঠা এবং মূত্র পর্যন্ত মানব সমাজের কল্যাণে লাগে। মহারাজ পরীক্ষিতের মতো পিতাপুত্র পাণ্ডবদের বংশধরেরা তাদের কীর্তি কলুষিত হওয়ার ভয়ে ভীত হয়েছিলেন, কিন্তু আধুনিক যুগের নেতারা এই ধরনের নিরপরাধ এবং শুভ্র পদ প্রাণীদের হত্যা করতে দ্বিধা করে না। ভগবানের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ আধুনিক যুগের দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন কর্তাদের এবং মহারাজ পরীক্ষিতের মতো পুণ্যবান রাজাদের মধ্যে এইখানেই পার্থক্য। এখানে বিশ্বকে পরীক্ষিত মহারাজ আবার জিজ্ঞেস করছে যে আপনি দয়া করে বলুন আপনার এবং এই ওই রকম অঙ্গ ছেদন যে হয়েছে কে করেছে? হ্যাঁ, এই সমস্ত কাজের দ্বারা কি, কারণ বৃষ কি, তাকে কি বলছে? আপনি হচ্ছেন সাধু প্রকৃতির এবং নিরপরাধ। হ্যাঁ, দুষ্টুদের শাস্তি দিলেও অনেক সময় সেটা গ্রহণযোগ্য, কিন্তু আপনি তো হচ্ছেন সাধু প্রকৃতি, সাধু প্রকৃতি এবং নিরপরাধ। হ্যাঁ, আপনাকে এরকম করা হয়েছে, এতে করে কি হয়েছে? পৃথা পুত্রদের যশ কলুষিত হয়েছে। দিয়ে দেবেন সবার। এখানে পাণ্ডবদের কথা বলা হয়েছে, হ্যাঁ, যারা সকল রকমের ব্রাহ্মণ্য সংস্কৃতির অনুসরণকারী পাণ্ডবেরা, তারা গোমাতা এবং প্রজাদের সুরক্ষক ছিলেন। এবং সেই রাজ্যে বৃষ এবং গাভীদের এরকম দুঃখজনক পরিস্থিতি দেখে মহারাজ পরীক্ষিত সত্যি চিন্তিত হলেন। যদিও ভক্তরা তাদের কাজের জন্য যশ এবং কীর্তি সম্বন্ধে তোয়াক্কা করে না, রাইট, কিন্তু তারা বংশের যে মহিমা সমুন্নত রাখতে চায়। যেমন ধরেন, আমরা কি বৈষ্ণবিজম ফলো করছি, রাইট? মাধবা ব্রহ্ম গৌড়ীয় বৈষ্ণব, সেই সেই জিনিসটাই তো আমরা ফলো করছি। হ্যাঁ, তাহলে আমরা যখন ফলো করছি, যদি ধরেন ওই লিনিয়েজের থেকেও যদি আমরা চিন্তা করি, আমাদের কাজ মানে কাজকর্ম কিরকম হবে, সেটা যেন শিল প্রভুপাদ এবং কি গুরুদেবের মহিমা ক্ষুণ্ণ না করে। হ্যাঁ, আমাদের কাজ ওই রকম ভাবেই করতে হবে, রাইট? তো তাদের মর্যাদা, তাদের যে সম্মান, হ্যাঁ, সেটা যেন ক্ষুণ্ণ না হয়, আমরা যেন ওইরকম কোনো কাজ না করি, রাইট? তো সেই রকম এইখানেও মানে তাদের মানে পরীক্ষিত মহারাজ চিন্তা করছে যে এই রকম কোনো কাজ যেন না হয় যা আমার রাজ্যে এখন ঘটছে, যেটা কি করে যে পাণ্ডবদের যে মহিমা, পাণ্ডবদের যে যশ ছিল, সেখানে কি হয়? কালিমা লেপন হয়, তা সে তার পূর্বজদের মহিমা ক্ষুণ্ণ হবে, সেই কথা ভেবে কি হচ্ছে? উদ্বিগ্ন হচ্ছে।
জনে হনাগ সংঘং যুঞ্জন সর্বদহস্য চ মদ্ভয়ম সাধুনাং ভদ্রমেব সাধু 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 দমনে কৃতে। যারা নিরপরাধ জীবের কষ্টের কারণ, এই জগতের সর্বত্রই আমি তাদের কাছে ভয়ের কারণ। কার কথা বলছে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ তাদের জন্য কি ভয়ের কারণ। দুর্বৃত্তদের দমনের মাধ্যমে স্বাভাবিকভাবে যে কেউই সাধুগণের কল্যাণ সাধন করে। ভীরু এবং কাপুরুষ প্রশাসন কর্তাদের জন্যই অসৎ প্রকৃতির দুরাচারীদের প্রভাব বৃদ্ধি পায়। কি বলছে? ভীরু এবং কাপুরুষ যেসব প্রশাসন কর্মকর্তারা থাকে, কিন্তু যখন সকল প্রকার অসৎ দুরাচারীদের প্রতিহত করার উদ্দেশ্যে প্রশাসন কর্তারা শক্তিশালী হন, তখন রাষ্ট্রের কোনোখানেই তারা বেড়ে উঠতে পারে না। যখন দুরাচারীরা উচিত মতো শাস্তি ভোগ করে, আপনা থেকেই তখন সৌভাগ্যের সূচনা হয়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে নিরপরাধ শান্তিপ্রিয় নাগরিকদের সকল রকমে রক্ষা করাই রাজা এবং অথবা প্রশাসন কর্তাদের প্রাথমিক কর্তব্য। ভগবত ভক্তেরা স্বভাবতই কি থাকে? শান্তিপ্রিয় এবং নিরপরাধ, এবং তারা তাই রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য হচ্ছে প্রতিটি নাগরিককে ভগবত ভক্তে পরিণত করার ব্যবস্থা করা। শিল প্রভুপাদ এখানে সাজেশন দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে যে সমাজে এরকম মারামারি, হানাহানি, দুঃখ দুর্দশা দূর করতে গেলে কি করতে হবে? সকলকে ভগবত ভক্তে পরিণত করতে হবে। কারণ ভগবত ভক্তরা কি থাকে? শান্তিপ্রিয় এবং নিরপরাধ। তাহলে আপনা থেকেই নাগরিকেরা শান্তিপ্রিয় এবং নিরপরাধ হবে। তখন রাজার একমাত্র কর্তব্য হবে দুষ্টদের দমন করা। তাহলেই সমগ্র মানব সমাজে শান্তি এবং শৃঙ্খলা আসবে। তো এখানে এই শ্লোকে শাসনকর্তার অধর্ম দমনের জন্য যে কঠোর হতে হবে, কঠোরভাবে শাসন করতে হবে, সেটা উল্লেখ করা হয়েছে। শিল প্রভুপাদ তাৎপর্যের প্রথম দিকে বলেছেন যে ভীরু এবং কাপুরুষ প্রশাসন কর্তাদের জন্যই অসৎ প্রকৃতির দুরাচারীদের প্রভাব বিস্তার হয়। তাই সরকার বা নেতাদের অবশ্যই দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করতে এবং তাদের সংশোধনের জন্য সঠিক পদ্ধতিতে পদক্ষেপ নিতে হবে, এবং এটাই হচ্ছে নেতার দায়িত্ব। আর যখন নেতারা তা করতে অক্ষম হয়, হ্যাঁ, তখন নিরীহ মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, ধরেন একটা কৃষক যখন ফসল চাষ করে, সেই মাঠের, সেই ক্ষেতের নেতাকে, কৃষক, রাইট, তিনি হচ্ছেন সেখানকার মালিক, তার দায়িত্ব হলো আক্রমণকারীদের হাত থেকে ফসলকে রক্ষা করা, ফসলটা যাতে রক্ষা পায়। যেমন আক্রমণকারীরা কে কে? যেমন ধরেন কিছু পশু পাখি, হ্যাঁ, তারপর কি আগাছা আগাছা যারা নাকি ফসলের ক্ষতি করতে পারে। তো এখন কৃষকের দায়িত্বটা কি? সে সমস্ত আগাছা কি করা? তুলে কেটে ফেলা, ফেলায়। অথবা ক্ষতিকর পশুদের কাছ থেকে ফসলকে রক্ষা করার জন্য চারপাশে কি দেওয়া? বেড়া বেড়া দেওয়া। দেওয়া। হ্যাঁ, এখন যদি কৃষক আগাছা তুলে ফেলার ব্যাপারে সতর্ক না হয়, হ্যাঁ, এবং তাহলে তিনি ফসলকে যে সার দিবেন, পুষ্টি দিবেন, তাহলে সে পুষ্টিটা কে পাবে? আগাছাও নিয়ে নেবে। আগাছাও পাবে, এবং তার ফলে কি আসল ফসল যেটা, সে সঠিকভাবে পুষ্টিটা পাবে না, এবং তাই আগাছাগুলি কি হয়ে যাবে? ফসলের জন্য ক্ষতিকর হয়ে ক্ষতিকর যাবে। হ্যাঁ, তাহলে সমাজে যদি আগাছা হিসাবে আমরা ধরি সে সমস্ত দুষ্ট ব্যক্তিদের, হ্যাঁ, এবং ফসল হিসাবে ধরি যদি নিরীহ ব্যক্তিদের, এখন যদি সেই আগাছা যদি আমরা তুলে না ফেলি, সে দুষ্টদের যদি আমরা শাস্তি না দেই, তাহলে শাস্তি কষ্ট ভোগ করবে কারা? নিরীহ নিরীহ ব্যক্তিরা। ব্যক্তিরা। নিরীহ ব্যক্তি। নিরীহ ব্যক্তিরা। তাই নেতাদের কি করতে হবে? ভালো মন্দ কি ঘটছে সমাজে, সেগুলোর দিকে তার নজর দিতে হবে, নজর দিতে হবে। সতর্ক নজর দিতে হবে, এবং সেই অনুযায়ী
পদক্ষেপ নিতে হবে। যদি নেতা শুধুমাত্র ভালো দিকের দিকেই ফোকাস করে, খারাপ কি হচ্ছে সেগুলোর দিকে খেয়াল না করে, তাহলে খারাপ দিকগুলি একসময় এই ভালো দিকগুলোকে কি করে দিবে, নষ্ট করে দিবে, তাই না? এই জন্য নেতাদের এটা হচ্ছে দায়িত্ব, হ্যাঁ, সঠিকভাবে পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী কি করা, পদক্ষেপ নেওয়া। হ্যাঁ, তো তাৎপর্যের শেষের দিকে, আর 5 মিনিট আমরা ক্লাসটা করি। হ্যাঁ, তাৎপর্যের শেষের দিকে শিল প্রভুপাদ কি করেছেন, একটা অন্তর্দৃষ্টি দিয়ে তিনি বলেছেন, যদি সমাধান কি দিয়েছেন তিনি, যদি সবাইকে ভগবত ভক্তে পরিণত করা যায়, তাহলে কি হবে, সমাজে সবাই শান্তি ভাবে বসবাস করবে। এখন কেন? কারণ ভক্তের গুণাবলীর জন্য। হ্যাঁ, ভক্তের গুণাবলী কি, যেটা শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 25 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে। কি কি ভক্তদের গুণাবলী? তারা হচ্ছে কি, তিতিক্ষা, তারা হচ্ছে সহনশীল, তারা হচ্ছে সহনশীল, কারুণিকা, তারা হচ্ছে কি, দয়ালু, সুহৃদা, তারা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এবং অজাত শত্রু, তাদের কোনো শত্রু নেই, নাই। শান্তা, তারা হচ্ছে শান্তিকামী, এবং তারা কি, সাধবা, মানে হচ্ছে তারা ধর্মগ্রন্থ মেনে চলে। তো এই সমস্ত গুণাবলী যদি সবার মধ্যে ধীরে ধীরে প্রকটিত হয়, তাহলে কি একজন আরেকজনের জন্য ক্ষতিকর হবে? না। তাহলে যদি একজন আরেকজনের জন্য ক্ষতিকর না হয়, তাহলে সেই সমাজে কি শান্তি বিরাজ করবে? অবশ্যই। শান্তি বিরাজ করবে। হ্যাঁ, তো এই কারণেই যে এই সমস্ত গুণাবলী, একজন আদর্শ রাজা যদি তিনি নিজে সে সমস্ত গুণাবলীতে ভূষিত হয়, তাহলে সে তার প্রজাদেরকেও সে সমস্ত গুণাবলী গ্রহণ করতে কি করবে, এনকারেজ করবে, অনুপ্রাণিত করবে, এবং তাতে করে কি হবে, সমাজে শান্তি সুন্দর মতো বজায় রাখবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম, একজন রাজার কি কি করা উচিত, দেশের প্রধানের কি কি করা উচিত, রাষ্ট্রপ্রধানের কি কি করা উচিত, প্রজাদেরকে সুরক্ষা করার জন্য, সুরক্ষিত রাখার জন্য কি কি করা উচিত। ঠিক আছে, এবং সর্বোপরি যেটা আমরা মেন জিনিসটা শিখেছিলাম প্রথম দিকে, কি, ভগবানের আইন, ভগবানের আইনটাকে মেনে চলতে হবে, সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য সেটা কি, প্রয়োজন। প্রযোজ্য, প্রত্যেকের জন্য। এবং সে ভগবানের আইনকে আমরা কোথা থেকে জানবো, ভগবত ভাগবত গীতা এবং গীতা। শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, যেটা আমরা মেইন জিনিস আজকে শিখেছি, কি, জীব জীবাশ্ম জীবানাম, এই কথাটার মানে কি, এবং আমাদের জন্য যা কিছু বরাদ্দ শুধুমাত্র সেটাই কি করা, গ্রহণ করতে হবে। গ্রহণ করা, এবং যেটা আমাদের জন্য বরাদ্দ নেই সেটার দিকে আমাদের আশা করাও প্রত্যাশা না করা। উচিত হ্যাঁ। নয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তো যারা নাকি ভজন ক্লাসে থাকতে চান তারা জুমে থাকুন, আমি আবার ফিরে আসছি। দেখা হবে আবার কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয়। শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরে কৃষ্ণ।